Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সানডে, তো বুঝতেই পারছো সানডে মানেই কোথাও বেরোবো। তো এখন তো বেরোবো, যাবো কোথায় যাই না। তো যাই হোক, বেরোই আগে, তারপর সেটা রাস্তায় বেরিয়ে ডিসাইড করে নেবো যে কোথায় যাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাবো আর কি করবো, সমস্তটাই আজকে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরোবো। তাহলে চলো বেরোনো যাক, আর তারপর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের তো বললামই যে কোথায় যাব এখনো অবধি ডিসাইড করতে পারিনি, কিন্তু রাস্তায় বেরিয়ে ডিসাইড করলাম যে চন্দননগর যাওয়া যেতে পারে। অনেকদিন চন্দননগর যাই না, অনেকদিন আগে প্ল্যান করেছিলাম যে চন্দননগর যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি টাইমটা এলো, তাই জন্য চন্দননগর বেরিয়ে পড়েছি আমরা দুজনে। প্রথমে নৈহাটি গিয়ে নৈহাটি লঞ্চটা পার করে তারপরে চুচুড়া থেকে আমরা চন্দননগর গেছিলাম। এটাই আমাদের সুবিধা হয়, তো সেই জন্য এইভাবেই যাই। তো দেখো এখন আমরা স্ট্যান্ডের সামনে চলেও এসেছি, এবার একটুখানি স্ট্যান্ডে গিয়ে ঘোরাঘুরি করবো। অনেকক্ষণ আগেই আমি চন্দননগর চলে এসেছি। তো স্ট্যান্ডে ঘোরাঘুরি করছিলাম, তো ওখানে বেশি লাইট ছিল না বলে ভিডিওটা করতে পারছিলাম না, পুরো অন্ধকার আসছিল। তো যাই হোক, এখন লাইটের সামনে চলে এসেছি আর চন্দননগর এসেছি। তো কিছু খাবো না সেটা তো হতেই পারে না, তো এখন এসেছি মোমো খেতে। তো তোমরাও এখানে এসে ট্রাই করতে পারো যদি মোমোটা ভালো হয়। আমি আগে খাই, তারপর তোমাদেরকে বলি। তো তারপরে তোমরাও এসে ট্রাই করতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যায়, কারণ এখানে প্রচন্ড আওয়াজ, কিছু শোনা যাচ্ছে না। আর কি করতে যাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন থেকে ফোন ঘেটেই যাচ্ছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন আমি মোমোকে চলে এসেছি। মোমোটা কিন্তু বেশ ভালো খেতে, 50 টাকা 6 পিস দিয়েছে, আর খেতে খারাপ না, ভালোই ছিল। আর মোমোটা মানে খুব একটা গরম না, মানে মোটামুটি গরম। দেখো মোটামুটি গরম হলেই তাড়াতাড়ি খাওয়া যায়, খুব গরম হলে অনেকক্ষণ সময় লাগে। তো এই দিক থেকে আমার তো এই দিকটা বেশ ভালোই লাগলো। যাই হোক, তো তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো। তাহলে এরপর দেখি কোথায় যাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 2000 years later আমরা চন্দননগর থেকে লঞ্চ পার হয়ে নৈহাটিতে এসেছিলাম। তারপরে ভাবছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাক, কারণ আজকে সানডে, তোমাদের তো আগেই বললাম। তো আজকে চলে এসেছি হচ্ছে দ্য বেঙ্গল ধাবাতে। তো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের ওপরই। এই রেস্টুরেন্টটাতে আমি আগেও এসেছিলাম, তো তখন ছিল পুজোর সময়, তো নবমীর দিন এসেছিলাম। সেই শর্ট ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো ভিডিওটা। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখে তোমরা বুঝতেই পারছো যে লাইটিংটা তো যথেষ্ট সুন্দর। বাইরেটা যেরকম সুন্দর, ভেতরটাও সেরকমই সুন্দর। ভিতরে কিন্তু এরকম একটা ছোট লরি রয়েছে, যেখানে বসেও কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে সবসময়ের জন্যই গান বাজছিল, তো সেই জন্য তো আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। জানো তো এখানে টলিউড বলিউড বেশ কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ফটো সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং কিছু ছবির পোস্টারও রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। তো এবার আমরা নিচটা তো ঘুরলাম, এবার যাবো আস্তে আস্তে ওপরে। তো তোমরা নিচটা একবার ভালো করে দেখে নাও। আমরা এখন চলে এসেছি ওপরে, আর ওপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর এখানে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর ইউনিক দেখতে লাগছে না? তো ওপর থেকে কিন্তু নিচের ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো তোমরা এবার ওপরের ডেকোরেশনটা দেখো, আর সাথে নিচের ভিউটাও দেখে নাও। আমাদের তো খাবার দাবার অর্ডার করা হয়ে গেছে, এবার আমি বসে আছি যে আমাদের খাবারটা কখন আসবে এই চিন্তাতে। না এরকম কিছু না, এমনিই বসেছিলাম এরকম করে। আর এখন আমি চলে গেছি আবারও মেনু কার্ডটা দেখতে। মেনু কার্ড দেখে ভাবছিলাম যে আরো কিছু অর্ডার করা যায় নাকি, তাই জন্য একেবারে লাস্ট পেজে চলে গেছি। আর হ্যাঁ, মেনু কার্ডটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, একদমই চিন্তা করো না এই ব্যাপারে। তো আমি একদম লাস্টে গিয়ে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে মেনু কার্ডটা। তুমি
আমরা আজকে অর্ডার করেছিলাম হচ্ছে একটা লস্যি। এই লস্যিটার প্রাইস জানো কত? মাত্র 60 রুপিস। মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে 60 রুপিসের লস্যি তো এটা আর কোথায় পাওয়া যায় বলো? আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই ছিল। আর এখানে আমরা সল্ট আর সুগার মিশিয়ে খেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। এখানে চলে এসেছে আমাদের মেন কোর্স, যেখানে ছিল হচ্ছে বাটার নান 55 রুপিস, মতি পোলাও 150 রুপিস আর কড়াই মুগ 280। চলো এবার এক একটা করে ডিশ ট্রাই করি আর তোমাদের বলি যে কিরকম খেতে ছিল সমস্ত খাবার দাবার। তো প্রথমেই নিয়ে নিয়েছি নান। এখানে ছিল একটা নিয়েছিলাম, তার মধ্যে ছিল এরকম 3 পিস। এবার আমি নিয়ে নেবো হচ্ছে কড়াই মুর্গ। তো এখানে কড়াই মুর্গ দিয়েছিল হচ্ছে 4 পিস। তো আমার যা মনে হলো যে এখানে প্রাইস অনুযায়ী গ্রেভির কোয়ান্টিটি অনেকটাই কম ছিল আর পিসগুলোও কিন্তু ছিল অনেকটাই ছোট। তো সেটা আমার ব্যক্তিগত মতামত, তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। ডিশটা কিন্তু খেতে খারাপ ছিল না, খেতে ভালো ছিল। আর নান দিয়ে তো চিকেন খেতে আমার বরাবরই ভালো লাগে, আর আজকেও জাস্ট ওয়াও লাগছিল খেতে। তো আমার তো খেতে বেশ ভালো লাগলো। তোমরাও কিন্তু গিয়ে নান আর এই কড়াই চিকেনটা ট্রাই করতে পারো। আচ্ছা, নান আর চিকেন তো অনেক খাওয়া হলো, এবার যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে মতি পোলাও। মতি পোলাওয়ের নামটা তো আমার কাছে নতুন, তোমাদের কাছে হয়তো পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে নতুনও হতে পারে। প্রথমে আমি এই ডিশটা সার্ভ করে নিই আর তারপরে তোমাদেরকে খেয়ে বলি যে কিরকম লাগছিল আমার এই মতি পোলাওটা খেতে। নতুন একটা আইটেম তো ট্রাই করার ইচ্ছা সবসময়ের জন্যই আমার হয়ে থাকে, তো আজকে একটা নতুন আইটেম ট্রাই করলাম। তাহলে চলো খেয়ে বলি যে কিরকম খেতে। রাইসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজু কিশমিশ তো ছিলই, সাথে ছিল এরকম ছোট ছোট বল, যেটা হচ্ছে ছানার বল। ছানার বল মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ছানার বলটা আসলে কি জিনিস। ছানাটাকে ছোট ছোট আকৃতিতে বল করে সেটাকে ফ্রাই করে তারপরে পোলাওয়ের সাথে মেশানো হয়েছে। আচ্ছা, মতি পোলাও তো সার্ভ করা হয়ে গেছে, এবার আমি চিকেনটাও নিয়ে নিচ্ছি। এক পিস তো আমি খেয়েছি নানের সাথে, আর এক পিস খাবো পোলাওয়ের সাথে। তো চলো ট্রাই করে বলি যে কিরকম লাগছে। এক কথায় কিন্তু অসাধারণ ছিল এই মতি পোলাও। আমি তো অনেকদিন পর নতুনত্ব কিছু ট্রাই করলাম, আমার খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই পোলাওটার মধ্যে কাজু কিশমিশ ছানার বল এবং বেরেস্তা অনেকটা পরিমাণেই ছিল। হ্যাঁ, এই পোলাওটাতে যা কোয়ান্টিটি দিয়েছিল সেটা কিন্তু একজনের মতনই, মানে একজন খেলে এটা এনাফ, দুজনে কিন্তু শেয়ার করে খেলে কোয়ান্টিটি অনেকটাই কম। আর যেহেতু আমরা নান নিয়েছিলাম সেই জন্য আমাদের একটাতেই হয়ে গেছিল। তোমরাও যদি এরকম নান বা স্টার্টারের আইটেম কিছু নাও পাশে, তাহলে পরে তোমাদেরও একটাতেই হয়ে যাবে। তো যাই হোক, খেতে কিন্তু এক কথা অসাধারণ ছিল। তোমরা কিন্তু কড়াই চিকেন ছাড়াও চিকেনের অন্য কোনো আইটেম দিয়ে এই মতি পোলাওটা অবশ্যই ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমি এবার তোমাদের সাথে মেনু কার্ডের ডিটেলসটা শেয়ার করছি, এখানে কি কি আইটেম পাওয়া যায় আর কোনটার কি প্রাইস সেটা তোমরা ভালো করে দেখার জন্য ভিডিওটা অবশ্যই পজ করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত খাবারের প্রাইসই অনেকটাই রিজনেবল, তো তোমরা কিন্তু বেঙ্গল ধাবায় গিয়ে একবার এই সমস্ত খাবারগুলো ট্রাই করতে পারো। তো এখন আমি বাড়ি চলে এসেছি। তো আজকে তো বিকেল থেকে কি করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু বেঙ্গল ধাবাতে গিয়ে ভিজিট করতেই পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কি কেউ আগে গেছো তাহলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুকের পেজ থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো এরপর দেখো আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।